নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আসাম লাস্ট সাউন্ড। আজকের এই ভিডিওতে আমরা দেখব আসাম বিধানসভা নির্বাচনের একদম লেটেস্ট এবং গুরুত্বপূর্ণ আপডেট। কোথায় কি এগিয়ে, কোথায় বড় জয়, আর কোথায় চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রথমেই চলে আসি হাইলাকান্দি আসনের বড় আপডেটে। 12 নম্বর রাউন্ডের পর এখানে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী মিলন দাস এগিয়ে রয়েছেন প্রায় 13,595 ভোটে। কাউন্টিং হলের বাইরে ইতিমধ্যেই বিজেপির সমর্থকদের সেলিব্রেশন শুরু হয়ে গেছে। বাজি ফাটানো, আবির খেলা, সব মিলিয়ে একদম উৎসবের পরিবেশ। এখন আসি নর্থ করিমগঞ্জ আসনে। 10 নম্বর রাউন্ডের পর এখানে কংগ্রেস এগিয়ে রয়েছে। বিজেপি পেয়েছে 38,929 ভোট, কংগ্রেস পেয়েছে 52,924 ভোট, অর্থাৎ এখানে কংগ্রেস শক্ত লিডে রয়েছে। এবার দেখে নেওয়া যাক শিলচর আসনের আপডেট। 9 নম্বর রাউন্ডের পর বিজেপি পেয়েছে 53,504 ভোট, কংগ্রেস পেয়েছে 26,457 ভোট। এখানে বিজেপি প্রায় 27,047 ভোটে বিশাল লিডে রয়েছে। আরও একটি বড় খবর আসছে জোরহাট থেকে। এখানে প্রায় 21,000 ভোটের ব্যবধানে পিছিয়ে পড়েছেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এটি এই নির্বাচনের অন্যতম বড় চমক হিসেবে দেখা হচ্ছে। আবার হাইলাকান্দিতে ফিরে আসলে এখানেও স্পষ্টভাবে বিজেপির প্রার্থী মিলন দাস এগিয়ে রয়েছেন এবং কংগ্রেস প্রার্থী রাহুল রায় পিছিয়ে পড়েছেন। এছাড়াও কিছু জায়গায় কংগ্রেসও ভালো পারফরম্যান্স করছে, যেমন কাটলিচেরার কিছু আপডেটে দেখা যাচ্ছে কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছেন। সব মিলিয়ে বন্ধুরা, আসামের বিভিন্ন আসনে মিশ্র ছবি দেখা যাচ্ছে। কোথাও বিজেপি এগিয়ে, কোথাও কংগ্রেস লড়াই করছে। কিন্তু বড় ট্রেন্ড অনুযায়ী বিজেপি 100+ আসনের দিকে এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত এই ট্রেন্ড থাকে কিনা, নাকি কোনো বড় উলটপালট হয়। আপনার মতে কে সরকার গঠন করবে, বিজেপি না কংগ্রেস? কমেন্টে লিখে জানান। ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা নিয়মিত রেজাল্ট আপডেট দিচ্ছি। ধন্যবাদ। জয় আসাম, জয় ভারত।